ঠিক করে দিয়েছো? ভাবতে পারেন দেশের মানে আভ্যন্তরীণ যে ফুটবল টুর্নামেন্ট, ক্লাব ফুটবল না, রাজ্য স্তরের যে সর্বোচ্চ টুর্নামেন্ট সন্তোষ ট্রফি, তাতে ফুটবলাররা সারা রাত ধরে মানে ম্যাচ খেলে সারা রাত ধরে বাসে ট্রাভেল করছে। এটা ভারতবর্ষেই সম্ভব। যে সন্তোষ ট্রফি থেকে বিভিন্ন ক্লাব তাদের প্রতিভা খুঁজে নেয়, যে সন্তোষ ট্রফি খেলে ফুটবলাররা উঠে আসে পাপপ্রদীপের আলোয়, সেখানে তাদের প্রতি যত্ন নেওয়া হয় না। এগুলো আমরা অতীতে দেখতাম যে ফুটবলাররা ট্রেনের কামরায় বাথরুমের পাশে বসে বসে যাচ্ছে, গিয়ে কোথাও শোয়ার জায়গা পায় না, গদি পেতে মাটিতে শুয়ে আছে। 2026-এ এসে এটা দেখতে হবে, যেখানে আইএসএল করার জন্য কোটি কোটি টাকার এই প্রস্তাব ঘোরাঘুরি করে, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখি, আলটিমেটলি খবরেও দেখি, কোটি কোটি টাকা উঠছে শুধু আইএসএল করতে হবে, আইএসএল করতে হবে, তার ব্রডকাস্টিং পেতে হবে, তার কমার্শিয়াল পার্টনার পেতে হবে। অর্থাৎ একটা বাড়ির উপরটা ঝকঝকে তকতকে আমরা দেখাচ্ছি লোককে, কিন্তু নিচটায় ঘুম ধরে আছে। এটা সম্ভব? যে দেশের ফুটবলে আইএসএল করার জন্য কোটি কোটি টাকা নিয়ে মানুষ পাগল হয়ে যাচ্ছে, সেখানে কোথাও একটা প্রতিবাদ হবে না? যে সন্তোষ ট্রফিতে বাংলা খেলতে যাচ্ছে, সেখানে ম্যাচ খেলে সে বাসে করে বেরিয়ে হোটেলে যাচ্ছে, ভোরবেলা গিয়ে পৌঁছচ্ছে। এত বড় অন্যায় মানুষের কোথায় অলিপাপ নিয়ে পড়ে আছে? কোনো মানুষ, ক্রীড়া সচেতন মানুষ এর প্রতিবাদ করেছে? কিসের ভয় আমি জানি না। খারাপ হলে বলা যাবে না। আসলে তো আপনি ফুটবলের জন্যই বলছেন, আপনি তো কারো বিরুদ্ধে বলছেন না, সিস্টেমের বিরুদ্ধে বলছেন। যে আমার ধারণা ফেডারেশন কর্তারাও কি নিজেরা ভাবছে না যে তারা তো অভিভাবক ফুটবলারদের, তাদেরও কি ঘুম হয় যে আমি এইভাবে সন্তোষ ট্রফি করছি? পাড়ার ফুটবলেও হয় না সন্তোষ ট্রফি, যেখানে চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমাদের রাজ্য সরকার প্রত্যেককে চাকরি দিয়েছেন। তাহলে কতটা গুরুত্বপূর্ণ দেশের ফুটবলে সন্তোষ ট্রফি। আগে কি সন্তোষ ট্রফি গুরুত্ব ছিল সেসব তো ছেড়েই দিন। এখনকার দিনও আজকে যদি গুরুত্বপূর্ণ না হয়, তাহলে এই সন্তোষ ট্রফি ফাইনালটা হয়েছিল সৌদি আরবে, ফেডারেশন উড়িয়ে নিয়ে চলে গেছে। তাহলে এমন একটা টুর্নামেন্ট যার ফাইনাল বিদেশে গিয়েও করতে হচ্ছে, যখন ঘরের মাঠে হচ্ছে এইরকম অব্যবস্থা। এরপরে ধরুন বাংলা কোনো কারণে হেরে গেল, হতেই পারে, কেউ মনে রাখবে না। আমি সেদিনকে সুস্মিতা সেনের একটা ইন্টারভিউ শুনছিলাম, খুব ভালো। তিনি বলছেন, বলিউড অ্যাক্ট্রেস, যে তোমাকে যতই খারাপ প্রশ্ন করুক তুমি কিছুতে উত্তেজিত হবে না, ঠান্ডা মাথায়, মাথা ঠান্ডা রেখে সংযমী হয়ে শব্দ নিয়ন্ত্রণে রেখে উত্তরটা দেবে। কারণ তোমার উত্তরটা ইতিহাসে থেকে যাবে, সে তোমায় কি প্রশ্ন করেছিল সেটা কিন্তু থাকবে না। সো মুহূর্তের উত্তেজনায় তুমি যদি খারাপ কোনো মন্তব্য করে ফেলো উত্তরে, সেটা নিয়েই মানুষের আগ্রহ থাকবে। সিমিলারলি সন্তোষে বাংলার রেজাল্ট কি করবে সেটাই ইতিহাসে থাকবে। কি কারণে হারলে, কি অব্যবস্থা হারলে, এটা কেউ মনে রাখবে না। আমি অনুরোধ করব যারা ফুটবল প্রেমী মানুষ, আপনারাও প্রতিবাদ করুন। এটা অন্যায় হচ্ছে। এটা বাংলা বলে না, এটা বিহার হলেও অন্যায়, এটা উড়িষ্যা হলেও অন্যায়, এটা কেরালা হলেও অন্যায়। একটা ফুটবলার তার খেলে উঠে, ম্যাচ খেলে উঠে সারা রাত ধরে ট্রাভেল করে হোটেলে ফিরছে, এটা সম্ভব? আপনারা যেমনি অলিপাপ নিয়ে করছেন, আপনারা নানা বিষয়ে করছেন, কোথায়? সর্বভারতীয় মাধ্যমে কারো টুইটও দেখছি না, কারো এই নিয়ে ভিডিওও দেখছি না, কারো নিয়ে লেখাও দেখছি না। শুধুই আইএসএলের ট্রান্সফার, প্লেয়ার কত কোটি টাকায় গেল, ক্লাবগুলি কত কোটি টাকা দেবে, এআইএফএফ কত কোটি টাকা পাবে, এআইএফএফ কত কোটি টাকা দেবে, শুধু এই কোটি কোটি টাকার লেনদেন। অর্থাৎ সলতেটা উপরে জ্বলছে, প্রদীপের নিচটা অন্ধকার। যদি ভিত্তিপ্রস্তরেই, যদি ফাউন্ডেশনেই যদি ঘুণ ধরে থাকে, বাড়ির উপরটা যতই ঝকমকে হোক, আজ না হয় কাল
ভেঙে পড়বে।